কিভাবে সঠিক পছন্দ নির্ণয় করতে হয়, সঠিক পছন্দ নির্ণয়ের কৌশল, কিভাবে বুঝবেন কোনটি আপনার সঠিক পছন্দ। আজকে আমরা সঠিক বিষয় পছন্দের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সঠিক পছন্দ নির্বাচন করা খুব কঠিন যদি না আপনি কিছু নির্দেশনা নিয়ে অগ্রসর হন। কিছু পরিকল্পনা, আত্মচিন্তা, আত্মনির্ভরশীলতা ইত্যাদি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং আপনি সহজে সফলতা পাবেন। আসুন একে একে এসব বিষয়ে আমরা জেনে নিই। আপনি স্বপ্ন সম্পর্কে ভাবুন, অর্থাৎ আপনি যে কাজটা করতে চান সেই কাজের বিষয়ে যে আপনার স্বপ্নটা আছে সেই স্বপ্নটা নিয়ে আপনাকে ভাবতে হবে। অর্থাৎ আপনি কি করতে চান তা নিয়ে আপনাকে ভাবতে হবে। যেমন আপনি যদি একজন মিউজিশিয়ান হয়ে উঠতে চান তবে আপনাকে অবশ্যই মিউজিক সাহিত্য অথবা শব্দ প্রকৌশলী ইত্যাদি পথে অগ্রসর হতে হবে। তারপর আপনার শখ বিবেচনা করুন, অর্থাৎ আপনি যে বিষয়ে শখ বা স্বপ্ন সেই বিষয়টা আপনাকে বিবেচনা করতে হবে। আপনার শখের বিষয়টাকে আপনার বিবেচনার সাথে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ভবিষ্যতে আপনি যা করতে চান তা আপনার শখ থেকে নির্বাচন করতেই হবে। বিবেচনা করুন আপনি কি করতে ভালোবাসেন এবং সেটাকে আপনার জীবিকা হিসাবে বেছে নিতে পারবেন কিনা এবং নিলে সঠিক হবে কিনা সে বিষয়টাকে আপনাকে ভাবতে হবে। ধরুন উদাহরণস্বরূপ আপনার যদি ছবি আঁকা অথবা শিল্পকর্ম ভালো লাগে তবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারেন। এর বাইরে আপনাকে যেটা ভাবতে হবে তা হলো আপনার দক্ষতার বিচার করতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয়ে আপনার দক্ষতা আছে তা সঠিকভাবে নির্বাচন করতে হবে। আমার শখ থাকতে পারে একটা, কিন্তু সে বিষয়ে আমার দক্ষতা নেই, অথবা আমার দক্ষতা আছে এক বিষয়ে কিন্তু তা আমার শখ নেই। এই যে দুইয়ের মধ্যে সমন্বয়হীনতা, এই জন্য আমাদের জীবনে কখনো সফলতা আসে না। তাহলে আমার দক্ষতার সাথে আমার সঠিক নির্বাচনটা করতে হবে যে আমার কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টাই আমাকে নির্বাচন করতে হবে। যেমন বিদ্যালয় এবং বাসায় আপনার কোন বিষয়ে দক্ষতা ভালো তা নির্বাচন করতে হবে। ধরুন আপনার গণিত করতে ভালো লাগে বা গণিত আপনার দক্ষতা ভালো, তবে আপনি গণিত নিয়ে পড়তে আগ্রহী হতে হবে। তারপর আপনাকে স্বপ্ন বা লক্ষ্য পূরণে কিসে আপনার দক্ষতা সবচেয়ে বেশি তা নির্ণয় করতে হবে। কখনো কখনো আমরা দেখতে পাই যে আমাদের কোনো বিষয়ে অল্প অল্প দক্ষতা আছে, কিন্তু এটা ভাবলে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। স্বপ্ন পূরণের জন্য ভাবতে হবে যে সঠিকভাবে সবচেয়ে বেশি দক্ষ আমি কোন বিষয়ে। আপনি বিশেষভাবে কোন দিক দিয়ে দক্ষতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ বিশেষভাবে দক্ষ। অর্থাৎ বিশেষভাবে দক্ষ বলতে আমরা এটাই বোঝাই যে বিষয়ে আমি সবচেয়ে বেশি এবং সর্ববিষয়ে আমি ওই বিষয়টা সর্ববিষয়ে আমি দক্ষ, তখনই হবে বিশেষভাবে দক্ষ। অর্থাৎ আপনি বিশেষভাবে কোন দিক দিয়ে দক্ষ তা নিশ্চিত করতে হবে। ইহা আপনাকে সঠিক জীবিকা নির্ধারণে সাহায্য করবে। উদাহরণস্বরূপ আপনার রান্নার দক্ষতা আছে, তবে আপনি রান্নাকে আপনার জীবিকা হিসেবে নির্ণয় করতে পারেন। তারপর দেখতে হবে আপনার আন্তঃব্যক্তিগত দক্ষতা সম্পর্কে। আন্তঃব্যক্তিগত মানে আপনার ভিতরে আপনার নিজের মধ্যে যে শক্তিটা আছে, যে বিষয়ে আপনি দক্ষ, যে কাজটার প্রতি আপনি সবচেয়ে ভালো পারেন, যে কাজটা করতে আপনি দক্ষতার সাথে করতে পারেন, পরিপূর্ণভাবে করতে পারেন, সেই বিষয়টা সম্পর্কে আপনাকে ভাবতে হবে। এটাকে বলা হয় আন্তঃব্যক্তিগত দক্ষতা। যদি আপনি অন্যদের দেখাশোনার ব্যাপারে দক্ষ হন তবে নার্সিং জীবিকা গ্রহণ করতে পারেন অথবা কোনো কোম্পানির ম্যানেজার হতে পারেন। তারপর আপনাকে দেখতে হবে যে আমি এইগুলা করতে চাই, আমি এই কাজগুলোতে দক্ষ, কিন্তু আমি বুঝতে পারছি না আমি আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি দক্ষ এবং কোন কাজটা করলে আমার জীবনের জন্য সফলতা আসবে। তার বিষয় হলো নিজে না বুঝলে অন্যের কাছে জিজ্ঞেস করুন। মাঝে মাঝে আমাদের দক্ষতা খুঁজে বের করা খুবই কঠিন হয়ে পড়ে। দক্ষতা বুঝতে না পারলে অন্যের সাথে কথা বলেন। এই বিষয়ে কোরআনে সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলছে, সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। আমাদের কি উচিত একজন সম্যক গুরুর কাছে এবং সম্যক কোনো জ্ঞানীর কাছে গিয়ে আমার দক্ষতা সম্পর্কে যাচাই করা, জিজ্ঞেস করা, যদি আমি সেটা বুঝতে না পারি। তারপর আপনাকে যেটা ভাবতে হবে তা হলো আপনার বর্তমান অবস্থা বিবেচনা করা। আমার অনেক দক্ষতা আছে, আমার স্বপ্ন অনেক, আমি এই করতে চাই ওই করতে চাই, কিন্তু সে বিষয়ে আমার বর্তমান অবস্থান কি সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ নিজেকে খুঁজুন, আপনি আপনার জীবনের জন্য কি করছেন তা খুঁজে বের করুন। সঠিক জীবিকা অর্জনের ক্ষেত্রে নিজের সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন এবং জরুরি। সুখী জীবিকা গঠনের ক্ষেত্রে আপনাকে নিজের সাথে বোঝাপড়া আসতে হবে যে আপনি কি করতে ভালোবাসেন। তারপর আপনার অর্থনৈতিক অবস্থার দিকে খেয়াল দিতে হবে। আপনি একটা বিষয় ভাবছেন, দক্ষতা আছে, আপনার অনেক শখ আছে, আপনার লক্ষ্য অনেক সুন্দর, কিন্তু সে বিষয়ে আপনার অর্থনৈতিক অবস্থা কি সেটাও আপনাকে পাশাপাশি ভাবতে হবে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চান, যদি আপনার চয়েসটাকে, আপনার পছন্দটাকে সঠিক পর্যায়ে নিতে চান। আপনার অর্থনৈতিক অবস্থার দিকে খেয়াল দিতে হবে। আপনার জীবিকা গঠনের ক্ষেত্রে অর্থ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কিছু কিছু জীবিকা আছে যা গঠন করতে
অনেক টাকার প্রয়োজন হয়, যেমন ডাক্তার। তাই অর্থের দিকে খেয়াল রেখে জীবিকা নির্ধারণ করতে হবে। তারপর আমার লক্ষ্যের সাথে, আমার দক্ষতার সাথে, আমার অর্থনৈতিক অবস্থার সাথে যে বিষয়টা আমাকে ভাবতে হবে তা হলো ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে। যেমন এমন একটা বিষয় নির্ণয় করুন যাতে আপনি সহজে প্রবেশ করতে পারেন এবং সেই বিষয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। বাছাইকৃত বিষয়টির পিছনে আপনার আর্থিকভাবে কত খরচ হবে তা নির্ণয় করুন এবং তার জন্য অর্থ জমা করতে থাকুন। ঠিক এইভাবে যদি আপনি আমার দেওয়া প্রতিটা স্টেপ, আমার দেওয়া প্রতিটি পয়েন্টকে যদি আপনি বিশ্লেষণ করেন এবং নিজেকে সেভাবে যদি আপনি এই ফর্মে এনে যদি বিশ্লেষণ করেন, তবে অবশ্যই আপনার জীবনের সঠিক পছন্দতে আপনি নির্ণয় করতে পারবেন। এবং সঠিক পছন্দ নির্ণয়ের এটাই একটা কৌশল, এবং এইভাবেই যদি আপনি করেন তাহলে বুঝবেন কোনটি আপনার সঠিক পছন্দ।